চিংড়ি মাছ দিয়ে তো আমরা অনেক রকম রেসিপি বানিয়ে থাকি। চিংড়ি মাছের ভাপা, চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি আলু পোস্ত বা চিংড়ি মাছ দিয়ে আলু পটলের ডালনা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তিল চিংড়ি। অবশ্যই একবার রেসিপিটা যারা না বানিয়েছে একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। নমস্কার, আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো তিল চিংড়ি। তার জন্য একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য নিয়ে নিয়েছি 1.5 চামচ মতো তিল, বেশ বড় চামচের, কয়েকটা কাজু, একটুখানি চারমগজ আর একটু টক দই অল্প জল দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। এরপরে আর একটা মশলা বানাবো। তার জন্য ওই একই মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা পেঁয়াজ, একটু আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা স্কিপ হয়ে গেছে দেখাতে। এরপরে মশলাটা করে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করব। আর রেড চিলি পাউডার যেহেতু ব্যবহার করব না, তাই অল্প একটু চিনি দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে। চিনিটা ক্যারামেলাইজড হলে ভালো করে সুন্দর একটু কালার আসবে সেই জন্য। এরপরে এর মধ্যে যে পেঁয়াজ আদা লঙ্কার পেস্টটা করেছি সেটা দিয়েছি। আমি কিন্তু এর মধ্যে রসুন ব্যবহার করিনি। আর চিংড়ি মাছটাকেও আগে কিন্তু ভেজে নিইনি। চিংড়ি মাছটা লবণ মাখিয়ে রেখেছিলাম। আদা রসুন পেস্টটা যখন ভালো করে একটু ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে একই সাথে কষিয়েছি। এতে হয় কি, চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় না। অনেক সময় চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি চিংড়ি মাছটা ভাজিনি। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটুখানি লবণ, অল্প একটু হলুদ, আর তারপরে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি ওই তিল বাটাটা। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এই সময় মশলাটা ভালো করে না কষালে কিন্তু তিলের কাঁচা গন্ধটা থেকে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়েছি, কেননা প্রথমে যে চিনিটা দিয়েছি ওটাতে চিনিটা ক্যারামেলাইজড হয়ে কালার দিয়েছে, আর এটাতে কিন্তু চিনিটা টেস্টের ব্যালেন্স করবে। আর তারপরে অল্প একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মশলার বাটি ধোয়া জলটা দিয়েছি। খুব বেশি জল লাগবে না, আবার খুব বেশি ঘন করেও নামালে হবে না, কেননা এটা কিন্তু পরে অলরেডি বসে যাবে। আর যখন ঝোলটা ফুটতে শুরু করেছে তখন আমি এর মধ্যে একটু রোস্টেড কাসুরি মেথি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো। রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে, নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছি। আর একদম গরম ভাতে, পোলাও বা পরোটা যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। যারা না বানিয়েছো অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থেকো। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো, একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আমার ইউটিউব পেজকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি আমার চ্যানেল রান্নাগুলো তোমাদের ভালো লাগে। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে একটা নতুন কোনো রেসিপির সাথে। আর অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকলো রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। একঘেয়েমি চিংড়ি মাছের রেসিপি থেকে বেরিয়ে মশলার হেরফের করে এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার তোমরা ট্রাই করো।